আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের মাঝে ফিরে এসেছে আবার আশুরা। আশুরা হলো মুহররম মাসের 10 তারিখে আশুরা বলে ডাকা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে নিয়ে পৃথিবীর অতি গুরুত্বপূর্ণ কার্যগুলো সমাধান করেছিলেন এই আশুরার দিনে। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হয়েছিল এই দিনে। নূহ আলাইহিস সালাম মহাপ্লাবন থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে। মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন এই দিনে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও মুক্তি পেয়েছিলেন এই দিনে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম নমরুদের আগুন থেকে মুক্তি পেয়েছিলেন এই দিনে। এই দিনটাই হলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন, যে দিনটির নাম হলো আশুরা। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র প্রাণাধিক প্রিয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপিষ্ট ইয়াজিদ বাহিনী একদম কারবালার ময়দানে শহীদ করেছিল। আমরা এই দিনে কি করব এই বিষয়ে আমরা সংক্ষেপে জেনে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে কখনো কখনো কোনো গোষ্ঠীকে মাফ করে দিয়েছিলেন, আবার ব্যক্তিগতভাবে নবী রাসূল সহ বিভিন্ন মানুষকে ক্ষমা দেখিয়েছেন। সেই হেতু আমরাও আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কাছে প্রতিটা মানুষ ক্ষমা চাবে, মাপ চাবে, এই দিনের ওসিলায় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি লিপিবদ্ধ করেছি আশুরার দিনে আপনি কোন কোন আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং খুশি হয়ে যায়। হাদিস এবং কোরআন চষে আমি দেখেছি এই কয়টা আমলের কথা। এর 1 নম্বর আমল যেটা আমরা পেয়েছি এটা হলো রোজা রাখা। আশুরার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন সম্পর্কে তিনি ইরশাদ করেছেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতান আল্লাতী ক্বাবলাহু। আমি আশা করি এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজার বিনিময়ে তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস শরীফে এসেছে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকখানা হাদিস এসেছে, মান সামা ইয়াউমা আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাতা 60 সানাতান বিসিয়ামিহা ওয়া কিয়ামিহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার আমল নামায় 60 বছরের রোজা রাখার ও রাত জাগরণ করার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে রোজা আমাদেরকে দুটো রাখতে হবে, হয়তো 9ই মুহররম, 10ই মুহররম, অথবা 10ই মুহররম, 11ই মুহররম। এভাবেই কিন্তু আমাদের রোজা রাখতে হবে। 2025 সালে আমরা শনিবার এবং রবিবার এই 2 দিন রোজা রাখবো, আর আশুরা হলো রবিবার সারাদিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দিনের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো তওবা ইস্তেগফার পাঠ করা। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে কিন্তু কোনো গোষ্ঠীকে ক্ষমা করে দিয়েছেন, কওমকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমাদেরও বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত, বেশি বেশি করে তওবা ইস্তেগফার পড়া উচিত। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ জীবনভর কত গুনাহ করেছি গো আল্লাহ, তুমি যদি আমাদেরকে যদি কুকুরের মতো তাড়িয়ে দাও, তাহলে কার কাছে আমরা হাত পাতবো, কার কাছে গিয়ে আমরা গুনাহ মাফের জন্য আবদার করব, বলো না গো আল্লাহ। এভাবে যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা প্রদর্শন করবেনই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা যে হাদিসখানা পেয়েছি গোসল করা নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে নিয়ে, এই দিনে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি এই দিনে গোসল করাকে মুস্তাহাব বলেছেন।
এই দিনে আমাদের প্রত্যেকে পাক পবিত্র থেকে বেশি করে দুরূদ পাঠ করা, তওবা ইস্তেগফার করা, এটা করা আমাদের জন্য যে খুব বেশি জরুরি। আরেকখানা হাদিস শরীফে আমরা পেয়েছি যে আমলটা আমাদের প্রত্যেকেরই করা উচিত, পরিবার পরিজনের জন্য সদয় হওয়া, তাদের জন্য ভালো কিছু আয়োজন করা। হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি আশুরার দিনে তার পরিবারের উপরে খরচের প্রশস্ততা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সারা বছর তার জন্য রিজিকের প্রশস্ততা এনে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রিজিকের প্রশস্ততা যদি চান তাহলে এই দিনে আশুরার দিনে খুব বেশি করে পরিবারের জন্য খরচ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন। হাদিস শরীফখানা বাইহাকিতেও এসেছে, শুআবুল ঈমান নামক হাদিস গ্রন্থেও কিন্তু এই হাদিসখানা এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এসেছে, এই হাদিসটা হলো নামাজ আদায় করা, বেশি বেশি করে নামাজ আদায় করা, নফল নামাজ আদায় করা। নির্দিষ্ট কোনো রাকাত নেই, নির্দিষ্ট কোনো রাকাত নেই, দু রাকাত করে যত বেশি রাকাত নামাজ আপনি পড়তে পারেন। নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ আদায় করা। আপনি নফল নামাজের ভিতরে সময়টা কাটাতে পারেন। এরপরে যে আমলটা করবেন এটা হলো কোরআন থেকে তেলাওয়াত করা, বেশি করে কোরআন থেকে আপনি তেলাওয়াত করবেন, জিকির করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জিকিরের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিকির করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কল্পটাকে পরিষ্কার করে দিবেন। যে জিকির থেকে গাফেল হয়ে যাবে, যে জিকির থেকে গাফেল হয়ে যাবে, তার অন্তরের ভিতরে শয়তানকে বসিয়ে দিবেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এছাড়াও আমরা আরেকটা আমল আমরা পেয়েছি, এই আমলটা হলো এই দিনে বেশি বেশি করে দান এবং সদকা করার কথা এসেছে, বিশেষ করে ইফতারের কথা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান আফতারা মুমিনান লাইলাতা আশুরা ফাকান্নামা আফতারা ইনদা জামিয়া উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আশবা বুতুনাহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন কোনো মুমিনকে পেট ভরে ইফতার করাবে, সেজন্য আমার উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেট ভরে তৃপ্তি সহকারে ইফতার করালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল ইফতার করানোর ফজিলত, কত পাওয়ারফুল, নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা। এছাড়াও আমরা এই বিষয়ে পেয়েছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন নিজ হাতটা এতিম বাচ্চাদের উপরে, এতিমের উপরে হাতটা রেখে দিবে। এতিমদের তো কেউ নেই, না আছে বাবা, না আছে মা, না আছে ভাই বোন, না আছে আত্মীয় স্বজন, কেউ কারো কোনো খবর রাখে না। এমন কোনো এতিমের সামনে গিয়ে যদি আপনি মাথায় একটু পরম মমতা ভরে যদি আপনি একটু হাতটা ভুলিয়ে দিতে পারেন, একটু কিছু ভালো খাবার খাওয়াতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতিমের মাথার চুলের সংখ্যা পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্তবা তাকে দান করবেন এবং তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল আযীম, আল্লাহু আকবার। আরেকটা আমল, যারা চোখের প্রবলেমে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াহইয়া ইবনে আকসাম একজন তাবিঈ, তিনি বলেছেন, যে ব্যক্তি আশুরার দিন মেশক মিশিয়ে সুরমা তার নিজ চোখে লাগাবে, সেদিন হতে 1 বছরের মধ্যে তার চোখে কোনো প্রকার রোগ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আমরা এই দিনে বেশি বেশি করে আমল করি, বেশি বেশি করে আমল করি, মানুষকে উৎসাহিত করি। তবে এই দিনে আমাদের শরীর রক্তাক্ত করব না, শরীরের উপরে কোনো আঘাত করব না। আমরা ঈমানি বলয়ে বলিয়ান হয়ে যাব। আমরা শির দেব কিন্তু আমরা আমামা দিব না। এই জন্যই কবি বলেছেন, শির দেগা নেহি দেগা আমামা। কারবালার শিক্ষা থেকে ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ে আসুন, আমরা জ্বালিয়ে দিই, আমাদের হৃদয়ে স্থাপন করে নেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের প্রতি মহব্বত আমরা বাড়িয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলোকে
কবুল আর মঞ্জুর করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।